চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওনার অফ রায়ান্স ভ্যারাইটিস কালেকশনস ফাহিমা সুলতানা পারভিন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মেইনলি যে কাজটি করেন সেটা হচ্ছে দেশি পণ্য নিয়ে। সো দেশীয় পণ্যকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা বা দেশি পণ্য নিয়ে রিপ্রেজেন্ট করা, এবং আপনার যে উদ্যোক্তা দিয়ে শুরু করেছেন আপনার সেই দেশি পণ্য নিয়ে, সো শুরুর জার্নিটা কেমন ছিল এবং শুরু করার পর এখন পর্যন্ত কেমন চলছে সবকিছু? আসলে শুরুর জার্নিটা সবারই একটু চড়াই উতরাই পার করতে হয়, সবার পথ আসলে মসৃণ থাকে না, এবড়ে থেবড়ে থাকে। তা আমার শুরুটা অবশ্যই ভালো ছিল না। তো আমি একজন উদ্যোক্তা, আমি আবার আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে ফাহিমা সুলতানা পারভিন, ওনার অফ রায়ান্স ভ্যারাইটিস কালেকশন। আর আমি হচ্ছে একজন স্পেশাল বাচ্চার মা। তো আমার প্রথম স্টেজ যখন শুরু করি, আসলে আমি কখনো চিন্তা করি নাই যে আমি একজন উদ্যোক্তা হব। আমি যখন পড়াশোনা করেছি তখন আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, উড়োজাহাজ চালাবো। তারপর কখনো ইচ্ছা করেছে যে আমি একজন ব্যাংকার হব, কখনো ইচ্ছা করছে, মানে সময়ের সাথে সাথে আমার ইচ্ছার পরিবর্তন হয়েছে, কিন্তু একজন উদ্যোক্তা হব তো কখনো চিন্তা করি নাই। যখন দেখেছি যে বিয়ের পরে আমার হচ্ছে একজন স্পেশাল চাইল্ড হয়েছে, তখন আমি ঘরমুখী হয়ে গিয়েছি। তো ঘরমুখী হয়ে যাওয়াতে আমার হচ্ছে গিয়ে আমার জগৎটাই হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে, যেহেতু সে প্রিম্যাচুয়ার বাচ্চা, সে যেহেতু 6 মাস হয়েছে, আমি একদম পুরোপুরি ঘরমুখী। আমি বাহিরের জগৎটা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি মাস্টার্স করা সত্ত্বেও দেখা যাচ্ছে আমি কোনো সার্ভিসের সাইডে যেতে পারি নাই। আমার বাচ্চা যেহেতু 0 লেভেলে, তার ঘাড় শক্ত হয়েছে। 6 মাসের বাচ্চা কীরকম হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যেহেতু আমি বের হতে পারি নাই, 9 মাস থেকে তার জন্মের 9 মাস থেকেই আমি হচ্ছে গিয়ে থেরাপি দেওয়া শুরু করি। যে তার 9 মাসে তার যখন ঘাড় শক্ত হয় নাই, তখন আমি সাবার সিআরপিতে ওকে দেখানো হয়। তখন আমাকে একটু হতাশমূলক কথা বলেছিল যে তার কখনো ইমপ্রুভ হবে না, সে হচ্ছে তাকে বেডে রাখতে হবে, এরকম একটা কথা বলছে, যাতে আমি একটু হতাশ হয়ে গেছি। তখন আগে আমার বোন বলেছিল, আমার মেঝো এক বোন, সে বলেছিল যে আপু তুমি হচ্ছে গিয়ে কন্টিনিউ থেরাপিটা চালিয়ে যাও, তাহলে হচ্ছে দেখো, মানে আল্লাহ চাইলে এমন কিছু নাই যে পারে না, তুমি কন্টিনিউ করো। পরে আমি হচ্ছে সেখান থেকে আমি কন্টিনিউ করি। আমি হচ্ছে যখন 9 মাস থেকে শুরু করি কাজটা, ওর থেরাপি দেওয়া শুরু করি, তো ওই সময়টা আমার খুবই কষ্টে গিয়েছে। তখন আমি আসলে যেই আমাদের যে একটা মানুষের, মানে একটা বাচ্চা, স্পেশাল বাচ্চাকে যে কন্টিনিউ ট্রিটমেন্ট করতে যে অবস্থায় থাকতে হয়, আমার তখন সে অবস্থা ছিল না। কিন্তু তারপর আমি চালিয়ে গেছি যে না, আমাকে এটা মানে পারতেই হবে। আমার ফ্যামিলি অনেক বড় সাপোর্ট করেছে, হাজব্যান্ডও সাপোর্ট করেছে, তবে ফ্যামিলিটা এত পরিমাণ সাপোর্ট করেছে যে মানে আমার যেই বাচ্চাকে যে ইমপ্রুভ করব সেটাতে আমি সাহায্য করতে পেরেছি তাদের জন্য। তারপরে হচ্ছে আমি ঘরমুখী হওয়ার পরে যখন দেখছি যে আমার বাচ্চাটা একটু ইমপ্রুভ হচ্ছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তারপর শুরু করলাম অনলাইনে। কিন্তু অনলাইনে অনেক কিছু আছে যে আমি তখন বুঝতাম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আপু, আমরা যখন গৃহবন্দী হয়ে গেছি, ঘরমুখী হয়ে গিয়েছি, আমি তো সবসময় এমনিতে একটা নিজের নারীদের একটা নিজের পরিচয় চাইতাম। আমি নিজেও আমি একটা স্কুল অ্যান্ড কলেজে চাকরি করতাম বিয়ের আগে, স্কুল অ্যান্ড কলেজে। বিয়ের পরে আসলে করা হয় নাই। তা সবসময় চাইতাম যে আমার একটা পরিচয় থাকুক। তারপর আবার হচ্ছে 2020 সালে করোনাকালীন সময় তো আমরা সবাই গৃহবন্দী হয়ে গেলাম, পৃথিবীটা তো পুরো স্টপ হয়ে গেল। তো তখন আর কি আমার চিন্তা হয়েছে যে আমি এই সময়টা আমি কাজে লাগাবো। যেহেতু আমার ছেলেকে এর মধ্যে কিন্তু আমি ওকে স্কুলও দিয়েছি, ট্রাই করেছি যে ওর ইমপ্রুভের জন্য থেরাপি সব কিছু আমার কন্টিনিউ, ওর ব্যাপারে কোনো মানে ছাড় নাই, ওর ব্যাপারে একদম সব ব্যাপারে আমি সিরিয়াস যে ওকে আমাকে ইমপ্রুভ করতেই হবে। তারপরে যখন আমি হচ্ছে গিয়ে 2020 সাল থেকে আমি আমার কাজটা শুরু করি, অনলাইন বিজনেস। প্রথমে আসলে আমি বিছানা চাদর নিয়ে শুরু করেছিলাম আমার বাচ্চার সাথে সাথে। তো অনলাইন কেন্দ্রিক আসলে অনেক কিছুই বুঝতাম না, নিজে হচ্ছে গিয়ে কাজ শিখেছি। আমি মানে একটা গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে, বাংলাদেশে একটা বিরাট একটা গ্রুপের সাথে সম্পৃক্ত হয়, সেখান থেকে আমার একটা পরিচিত হয়। আমি আলহামদুলিল্লাহ আপনার 6 মাসে প্রায় আমি 2.5 লাখ টাকা সেল করতে পেরেছিলাম। তো এটা হচ্ছে আমার মানে কাজের মানে অনুপ্রেরণা পাইছি যে না, আমাকে দ্বারা হবে, আমার বাচ্চাকে নিয়ে আমার এই জায়গাটা আমি সাকসেস হতে পারবো। যদি আমি প্রথম টাইম অনেক বাধা পেয়েছি, যে আমাকে যখন কাজ করব তখন আমাকে একটু বলা হয়েছে যে বাচ্চাকে নিয়ে কীভাবে সম্ভব, তাহলে বাচ্চাকে তো একটু অবহেলা করা হবে। তা আমি বলছি যে আমি পারবো, যেহেতু আমি দুটোই কভার করতে পারবো। এবং আপনি করে দেখিয়েছেন। আপনার কি কি পণ্য রয়েছে রায়ান্স অ্যান্ড ভ্যারাইটিস কালেকশনে?
হ্যাঁ আপু, রায়ান ভ্যারাইটিস কালেকশনে রয়েছে আপনার। প্রথমে শুরু করেছিলাম বিছানার চাদর, তো বিছানার চাদরের সাথে আমি ম্যাচিং পর্দা এটা এনেছি। তারপরে এনেছি আপনি অনলাইনে যেহেতু কাজ করছি, একটা দুইটা প্রোডাক্ট দিয়ে আসলে আমাদের হয় না, বিভিন্ন টাইপের প্রোডাক্ট অনেকের কাস্টমারের চাহিদা থাকে, সেজন্য আমি পরে এনেছি আপনি জামদানি শাড়ি, শতরঞ্জি, টেবিল রান্নার ম্যাট ইত্যাদি আর কি, দেশীয় পণ্য। আচ্ছা, যারা এই পণ্যগুলো কিনতে চান কিভাবে যোগাযোগ করবেন, কোথায় পাবেন? এটা আমার পেজে আছে এবং হচ্ছে আমার একটা রায়ান ভ্যারাইটিস গ্রুপও আছে। আমার গ্রুপটাতে বেশি আমার পরিচিত যারা, তারা হচ্ছে কি আমার ওই গ্রুপটার মধ্যে নক করে, আবার যারা অপরিচিত যারা তারা আবার আমাকে পেজের মাধ্যমে আমার কে নক করতে পারে পেজে। আচ্ছা, কারো যদি ব্যক্তিগতভাবে যদি কোনো একটা ডিজাইন পছন্দ হয়, আপনাকে দিলে কি সেটিও সেভাবে আপনি করে দিতে পারেন কিনা? জি আপু, আমি ডিজাইন দিলে আমি করে দিতে পারি। বিছানা চাদর, আপনি অ্যাপ্লিক, ব্লক এগুলো আমি করে দিতে পারি। আপনি আলোকিত নারী ফাউন্ডেশনের টিম লিডার, সেই কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে কাজ হচ্ছে এখানে? হচ্ছে আপু, আলোকিত নারী টিম লিডার হিসেবে কাজ করে। এখানে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন দিবসে প্রোগ্রাম অর্গানাইজ করে, যেমন একটা নারী দিবসে যেমন হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে যেসব নারী হচ্ছে গিয়ে কষ্ট করছে এবং হচ্ছে সফলতা অর্জন করছে, তাদের ভালো কাজ করছে, তাদেরকে আর কি একটা আমরা হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তো এই অর্গানাইজটার সাথে আমি এই জন্য যুক্ত আছি আপু, মানে সবাইকে ইন্সপায়ার করা হচ্ছে আসলে নারীরা আরো বেশি একটা সম্মানী দিয়ে, একটা সম্মান, একটা অ্যাওয়ার্ড আসলে কি এটা তার নিজের একটা কাজের সম্মান, তো সেটা আমরা চাই হচ্ছে কি তারা যাতে এটার মাধ্যমে উৎসাহটা আরো বেশি পেয়ে থাকে। আচ্ছা, উদ্যোক্তা গ্রুপ রয়েছে একটি, যেটির নাম হচ্ছে হাসি কান্না আড্ডা নামে, সেখানে আসলে কি করেন আপনারা? নামটা বেশ চমৎকার। আসলে আপু, যে আমাদের যে 2024 সালের যে আমরা অনেক খারাপ কিছু পার করেছি, আমাদের এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত কিছু ছিল না, কারণ আমরা হচ্ছে অনলাইন বিজনেসে, যেহেতু অনলাইন বিজনেস কাজ করছি, সেহেতু এটা আমাদের একদমই কাম্য ছিল না। আমরা অনেক নারী উদ্যোক্তা আমরা হচ্ছে কি বেকার হয়ে গিয়েছি। আমরা এই ব্যাপারে খুব হতাশ, মানে সব কিছু মিলিয়ে আমরা হতাশ। একদিকে হচ্ছে যুদ্ধ, একদিকে হচ্ছে বন্যা, সব মিলিয়ে হচ্ছে আমরা খুব হতাশ হয়ে গেছে। তখন আর কি আমরা কয়েকটা বান্ধবী মিলে আর কি তারা ডিসিশন নেই যে আমরা একটুখানি মানে হতাশা থাকবো না, আমরা একটু না হয় আনন্দ করি, আমরা সব কিছু এখানে শেয়ার করি, আমরা এখানে সব কিছু শেয়ার করে আমরা এখানে আড্ডার মতো কাজ করবো, আড্ডা করবো, হাসবো, আবার হচ্ছে কি আমাদের নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলোও করবো। আপু, আপনার তো স্পেশাল চাইল্ড রয়েছে, যাকে নিয়ে আপনি আপনার জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন, এবং আপনি আপনার জীবনে এমন কিছু কাজ করেছেন যেগুলো আসলে অন্য নারীকেও ইন্সপায়ার করে, এবং আপনি আপনার জীবনকেও সুন্দরভাবে গুছিয়েছেন, যেটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, কঠিন একটা কাজ। সেই জায়গা থেকে আপু অনেকে আছেন যারা আসলে এটা ফেস করে থাকেন, স্পেশালি ফ্যামিলিতে যখন নিজের সন্তান কিংবা যদি ভাইও থাকে, যে ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকেন, সেক্ষেত্রে কতটা সাফার করতে হয় শুধুমাত্র সেই পরিবারটা আসলে বুঝে। ব্যক্তিগতভাবে তো একটা থাকেই, পাশাপাশি হয়তোবা আশপাশ থেকেও অনেক কিছু শুনতে হতে হয়। সেই জায়গা থেকে যারা আসলে এরকম প্রবলেম ফেস করছেন, বা আপনার জীবনের যে এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি আসলে কি তাদের কথাই আমি আমার কাজ করছি, এটা হচ্ছে আমার মূলত হচ্ছে কি আমার বাচ্চার একটা পরিচয় থাকবে, যেহেতু সে কিছু করতে পারছে না, তার পরিচয় তারা হচ্ছে অনেক অবহেলিত থাকে, তাকে ফ্যামিলির দ্বারা হচ্ছে ফ্যামিলি থেকে অবহেলিত হওয়া থাকে, পরিবার থেকে, সমাজ থেকে, মানে সব কিছু থেকে তারা একটু অবহেলিত থাকে। তা আমি চাই যে যারা এরকম বাচ্চার মারা আছেন তারা কখনো হতাশ হবেন না। এরা হচ্ছে আল্লাহর বিশেষ সৃষ্টি, এরা হচ্ছে মানে তাদের মাও হচ্ছে গিয়ে আমি মনে করি যে আল্লাহ সবাইকে কিন্তু এরকম বাচ্চা দেয় না। যারা হচ্ছে কি আল্লাহর স্পেশাল বাচ্চা, তারাই মানে স্পেশাল যারা মানুষ, তারাই তাদেরকেই মনে হয় স্পেশাল বাচ্চা দিয়ে থাকে, তাদের ধৈর্যটা অন্তত পরীক্ষা করার জন্য। কিন্তু তারা আসলে হতাশ হওয়া উচিত না, ডিপ্রেশনও থাকা উচিত না, তাদেরকে বের করা উচিত। তাদেরকে নিয়ে তাদের যে চাহিদা, তারা কিন্তু একটা আবদার করতে পারে না, তারা একটা জিনিস চাইতে পারে না। তাই আমরা যারা মা বাবা আছে বা পরিবারের যারা আছে, তাদের সবার একটু তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগীর মনোভাব থাকতে হবে, তাদেরকে কখনো ছোট করা যাবে না। এখন তো আপনি যে অনেকখানে দেখা যাচ্ছে যে আমরা যখন বের হই, অনেকে বলে যে আপনারা এদেরকে নিয়ে বের হয়েছেন কেন, আপনি হচ্ছেন গিয়ে বাসায় রাখতে পারেন না। তাই আমরা বাসায়
বাসায় রাখলে তো এদের ইমপ্রুভ হয় না। এদেরকে আমরা যত বের করব ততই তারা হচ্ছে কি কিছু না কিছু শিখবে। তারা হয়তো 100% কিছু শিখতে পারবে না, কিন্তু 100-এর মধ্যে যদি 20%ও কিছু শিখতে পারে সেটাও কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। তো আমি ওদের যারা স্পেশাল বাচ্চার মা তাদেরকে বলবো ওদেরকে কখনো অবহেলা করবেন না, যে এ বাচ্চাকে পেলে অনেকের মনোভাবও থাকে, আমরা যারা মারা আছি স্পেশাল বাচ্চার মারা তাদেরও কিন্তু মনোভাব থাকে যে এর পেছনে টাকা খরচ করে লাভ কি। এরকম করে কিন্তু ওদেরকে হচ্ছে বিনা চিকিৎসা রাখা হয় এবং হচ্ছে ওদের স্কুলেও করে না, থেরাপিও দেয় না। এদের আসলে এটা এক্সপেন্সিভও। আমাদের যারা স্পেশাল বাচ্চার যারা ট্রিটমেন্ট করে তাদের হচ্ছে গিয়ে এই ট্রিটমেন্টটা অনেকে চালিয়েও যেতে পারে না, স্কুলটাও চালিয়ে যেতে পারে না, অনেক এক্সপেন্সিভ। তো আমি চাইবো যে যে কোনো সরকার বা যে আসুক না কেন আমাদের দেশটা যে পরিচালনা করছে তারা যেন এদের জন্য একটা ব্যবস্থা করে। কারণ আমরা যখন মারা যাব, আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এদেরকে দেখার মতো আসলে কেউ নেই। তো এরকম কিছু যদি কোনো উদ্যোগ নিতে পারে সেটা হচ্ছে কি আমার কাছে একটা বড় চাওয়া আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু কথা বলেছেন, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লেগেছে। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সম্পাপকে অনেক ধন্যবাদ। এখানে যারা সামনে পেছনে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।